হ্যালো, কেমন আছো সবাই? আজ থেকে অলমোস্ট ১ বছর আগে আমি যখন পেনসিলভেনিয়াতে ছিলাম, তখন আমি প্রথম আমার অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিও বানিয়েছিলাম। তো পেনসিলভেনিয়ার অ্যাপার্টমেন্ট আমার জন্য খুবই স্পেশাল ছিল। তার কারণ হচ্ছে যে পিএইচডির পর প্রথম জব, প্রথম মানে আমার বিগ গার্ল অ্যাপার্টমেন্ট। তো আমি খুব এক্সাইটেড ছিলাম। ছেড়ে আসার সময় খুব কষ্ট হচ্ছিল। পেনসিলভেনিয়া ছেড়ে তারপরে চলে এলাম ফ্লোরিডাতে। ওই অ্যাপার্টমেন্টটা ছেড়ে আসার আগেই আমি একটা ভিডিও বানিয়েছিলাম অ্যাপার্টমেন্ট ট্যুরের। তো তোমরা অনেকেই বলেছিলে যে নেক্সট যেখানে যাচ্ছি সেখানে যদি অ্যাপার্টমেন্ট ট্যুরের একটা ভিডিও আপলোড করি। তো করব বলে আর করা হয়নি অনেক দিন, বাট এবার করতেই হবে। তার কারণ হচ্ছে যে কিছুদিনের মধ্যেই আমাদের ফ্লোরিডার বাড়িটা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে আমরা অন্য স্টেটে মুভ করছি। এখন যদি না করি এর পরে আর করা হবে বলে মনে হচ্ছে না। তার কারণ আমাদের প্যাকিংও শুরু করতে হবে খুব শিগগির। আজকে বাইরে ওয়েদার খুবই খারাপ, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আই হোপ তোমরা শুনতে পাচ্ছ আমাকে। পার্সোনালি আমার মনে হয় যে আমি যতগুলো অ্যাপার্টমেন্টে থেকেছি এর আগে, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আমি ডিফারেন্ট লাইফ কাটিয়েছি। যেরকম আমার পিএইচডি অ্যাপার্টমেন্টটা ছিল হচ্ছে ছোট, মানে স্টুডেন্ট ছিলাম তখন আমি। তারপরে যখন পেনসিলভেনিয়া মুভ করলাম তখন হচ্ছে যে প্রথম চাকরি। তারপরে যখন এখানে এলাম, এখানে হচ্ছে যে তখন আমার বিয়ে হয়েছে, অরিন্দমের সাথে প্রথমবার থাকছি। তো প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই আই লিভড ভেরি ডিফারেন্ট লাইফস। এই অ্যাপার্টমেন্টে যে লাইফটা আমরা কাটিয়ে গেছি এটা আর কখনো ফেরত আসবে না। তাই এটার একটা স্মৃতি আমি রেখে দিতে চাই। আর ইউটিউবটা হচ্ছে বেসিক্যালি আমার একটা ডিজিটাল ডায়েরি। তো সেই জন্য আমার মনে হলো যে এই যে অ্যাপার্টমেন্টে আমরা ছিলাম এটা ছেড়ে দেওয়ার আগে ওটার একটা স্মৃতি আমি এখানে তুলে রাখি। কীরকম দেখতে, কীরকমভাবে সাজিয়েছি আমি অ্যাপার্টমেন্টটা, সেই সব কিছু একটা ভিডিওতে ধরা থাক। তো এনিওয়ে, এখন আমি যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটা হচ্ছে আমাদের কমিউনিটির মধ্যে একটা রাস্তা করা আছে, সেখান দিয়ে হাঁটছি। তো তোমাদের দেখাই। তো মোটামুটি এইটা হচ্ছে আমাদের কমিউনিটিটা। পরপর অনেকগুলো বিল্ডিং আছে, কোনো বিল্ডিং 3 তলা, আবার কোনো বিল্ডিং 2 তলা। আর এরকম দুধারে হচ্ছে পার্কিং। আর আজকের আকাশটাও একদম কালো করে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। তো আমি তাড়াতাড়ি করে ফিল্ম করার চেষ্টা করছি। তো চলো তোমাদের প্রথমে মেন গেট থেকে শুরু করি, আমাদের কমিউনিটির যে এন্ট্রান্স সেখান থেকে শুরু করি। পুরো কমিউনিটিটা কীরকম সেটা ঘুরিয়ে দেখাই, আর তারপরে অ্যাপার্টমেন্টটা দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কমিউনিটির এন্ট্রান্স। তো এখানে কিছু ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা গেলে দুটো রাস্তা আছে অ্যাকচুয়ালি, এখান দিয়ে একটা রাস্তা আছে আর এখান দিয়ে একটা রাস্তা গেছে। পরপর যে বিল্ডিংগুলো দেখালাম সেগুলো সাজানো আছে। আর এখানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রচুর গাড়ি যাচ্ছে হুস করে। তো বেসিক্যালি এই রাস্তাটা হচ্ছে নর্থ আলাফায়া ট্রেল। তো এই রাস্তাটার দুধার জুড়েই প্রচুর অ্যাপার্টমেন্ট আছে। যেরকম ধরো আমাদের এই কমিউনিটিটার মধ্যে প্রচুর অ্যাপার্টমেন্ট আছে, আবার দেখো ওইদিকে আশা করি দেখা যাচ্ছে ওইখানেও কতগুলো অ্যাপার্টমেন্ট আছে, ওটা আরেকখানা কমিউনিটি। তারপরে এই রাস্তা ধরে আরেকটু এগোলে বাঁদিকে আবার কিছু অ্যাপার্টমেন্টস আছে, কমিউনিটিস আছে। আমাদের এইখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার যে মেন রিজন সেটা হচ্ছে যে অরিন্দমের ওয়ার্ক প্লেসের খুব কাছে মেন যে গ্রসারি স্টোরগুলো আছে সেগুলো বেশ কাছাকাছি, মানে এই জায়গাটা বেশ জমজমাট বলতে পারো সেদিক থেকে দেখতে গেলে। মেন গেট থেকে এই রাস্তাটা যে গেছে এটা তো দেখালাম। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা আমি প্রথমে ভাবতাম যে এটা বোধহয় কোনো অফিস, বাট এখানে আমি কোনো কাউকে বসতে দেখিনি বা ঢুকতে দেখিনি। তো আমি ঠিক শিওর না যে এটা কি। দেখে মনে হচ্ছে অফিস স্পেস, বাট ভেতরে আমি কখনো কাউকে থাকতে দেখিনি। এনিওয়ে, সামনে দিয়ে হেঁটে গেলে এখানেও কি সুন্দর ফুল লাগানো আছে দেখো। এই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে ডান দিকে যে ছোট্ট গলি মতো আছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের মেল রুম। তো ওখানে আমাদের মেল বক্সগুলো আছে, চলো দেখাই। তো এইটা হচ্ছে আমাদের মেল রুম। এই যে দেখো উপরে লেখা আছে মেল রুম বলে। তো এখানে একটা কোড আছে, কোডটা দিয়ে ভেতরে ঢোকা যায়। তো ভেতরটা হচ্ছে এরকম, পরপর মেল বক্সগুলো আছে। তো মোটামুটি এক একটা অ্যাপার্টমেন্টের এক একটা মেল বক্স আছে, বাট এই হচ্ছে আমাদের মেল বক্স, মানে মেল রুম। আর এইখান থেকে ডান দিকে গেলে এই যে দেখতে পাচ্ছ এই দরজাটা আছে, এই দরজাটা দিয়ে ঢুকলেই হচ্ছে ফুল। তো দেখাচ্ছি তোমাদের। আচ্ছা, মনে হচ্ছে কোডটা কাজ করছে না। আমি ভেবেছিলাম মেল রুমের যে কোডটা সেটা এখানে কাজ করবে, বাট করছে না। তো তোমাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। এইটা হচ্ছে বেসিক্যালি পুলটা। আজকে যদি সানি থাকতো তাহলে এই জায়গাটা আরও সুন্দর লাগতো, কারণ এখন তো সামার, তো চারিদিকে একদম সবুজ হয়ে আছে গাছগুলো, সুন্দর লাগছে। বাট আনফর্চুনেটলি আজকে খুবই মেঘলা, একটা ক্লাউডি ডে।
মেল রুম থেকে এখন আমি আরও সামনের দিকে হেঁটে এসেছি। তো এইখানেই মানে আমাদের যে অ্যাপার্টমেন্টটা সেটা আছে, দেখতে পাচ্ছ পেছনের যে অ্যাপার্টমেন্টটা, এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। আর অ্যাপার্টমেন্টে ঢোকার আগে কমিউনিটির আরও কতগুলো জিনিস তোমাদের দেখানোর আছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে জিম, যেটা আমি শীতকালে খুবই ইউজ করেছি, বাট গরমকালে কেন জানি না এখানে এসিটা খুব একটা ভালো কাজ করে না। তো জেনারেলি আমি গরমকালে এখানে যাই না, বাট তারা তোমাদের জিমটা দেখায়। এটা হচ্ছে জিম। তো খুব ছোট জিম, খুব একটা বেশি কিছু ইনস্ট্রুমেন্ট নেই। এখানে একটা ট্রেডমিল আছে, এখানে কিছু ওয়েটস আছে, এদিকে আরও একটা ট্রেডমিল আছে, এখানেও আর একটা ট্রেডমিল ছিল আরেকটা, বাট ওটা বোধহয় ওরা রিপেয়ারিংয়ের জন্য নিয়ে গেছে। তো এই ছোট্ট একটা জিম কমিউনিটির মধ্যে। আর এখানে হচ্ছে দুটো রেস্টরুম আছে, একটা ছেলেদের একটা মেয়েদের। আর এখান দিয়ে সোজা গেলে হচ্ছে আরেকখানা পুল। তো টোটাল দুখানা পুল আছে আমাদের কমিউনিটিতে। আমরা খুব একটা পুল ইউজ করেছি বলে আমার মনে পড়ে না এখানে থাকাকালীন, যেহেতু আমি সাঁতার জানি না, অরিন্দম একটু একটু জানে, বাট আমি একেবারেই জানি না। তো ওই জন্য পুলে এসে সাঁতার কাটা বা এই জাতীয় জিনিসপত্র কিছু করা হয়নি। আর এখানে কিছু বসার জায়গাও আছে, তো তুমি যদি কাজ করতে চাও, কোনো সময় ঘরের মধ্যে কাজ করতে গিয়ে বোর হয়ে যাচ্ছ, তাহলে এখানে এসেও তুমি মাঝে মাঝে কাজ করতে পারো। প্লাস এখানে জায়গাটা একদম গাছ দিয়ে ঘেরা, এরকম সুন্দর ওয়েদার থাকলে বা হাওয়া দিলে বেশ ভালোই লাগবে এখানে বসে কাজ করতে। জিম থেকে বেরিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে জিম, দেখতেই পাচ্ছ এটা জিমের বিল্ডিংটা। আর এই রাস্তাটা ধরে হেঁটে এলে এইখানেই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টটা। আমরা দোতলায় থাকি। ওই যে দেখতে পাচ্ছ যে বারান্দায় দুটো চেয়ার রাখা আছে, ওইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। বাট অ্যাপার্টমেন্টে ঢোকার আগে তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। তো আমার পেছনে হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টে ঢোকার যে সিঁড়িটা সেটা, বাট এখন আমরা অ্যাপার্টমেন্টে না ঢুকে আমরা এই রাস্তাটা ধরে যাব সোজা। এইটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা। তো এখানে অনেকগুলো আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আছে, বাট এই যে পেছনের একটা, এখানে কোনো রাস্তা নেই, বাট দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাট এখান দিয়ে হেঁটে গেলে ওই যে ওখানে সোজা একটা ব্রিজের মতো চলে গেছে, দেখতে পাচ্ছ। আমরা এখন ওইখানটাতে যাচ্ছি। বৃষ্টি হয়েছে বলে এখানে একটু কাদা প্যাচ প্যাচ করছে। চারিদিকটা কি সবুজ লাগছে, জাস্ট দেখো। এই ছোট্ট ব্রিজের মতো ব্যাপারটা দিয়ে সোজা হেঁটে গেলেই এখানে আছে একটা লেক। তো বেশ বড় লেকটা। এগুলো মনে হয় ওয়াটার লিলি, আমি শিওর জানি না, বাট আমি কতগুলো ফুল দেখেছি আগে, এখন যদিও খুব একটা ফুল দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিছু কিছু দেখা যাচ্ছে, ওই দেখো কয়েকটা সাদা ফুল হয়ে আছে, আমার মনে হয় এগুলোকে ওয়াটার লিলি বলে। আর কয়েকটা এরকম কুড়িও হয়ে আছে এই যে। আর লেকের পাশেই এখানটাতে একটা বসার জায়গা করে দেওয়া আছে, একটা বেঞ্চ করে দেওয়া আছে, ওপরটা একদম শেড আছে, তো বৃষ্টি বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই। তো তো চলো ফেরত যাই এবার। চলে এসেছি আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনে। তো আমার পিছনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটাতে আমরা থাকি। তো অল্প অল্প ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়েছে। তো চলো ভেতরে ঢুকি এবার। ছোটোবেলায় এই সিঁড়িগুলো দিয়ে উঠতে আমি খুব ভয় পেতাম। আমার খালি মনে হতো যে আমার পাটা এই ফাঁকের মধ্যে ঢুকে যাবে। মানে এখনও যে করে না সেটা নয়, কিন্তু আমি এই সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু সাবধানে উঠি। এই জানলাটা হচ্ছে আমাদের বেডরুমের জানলা, আর এইটা হচ্ছে আমাদের মেন গেট। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি। তো তোমরা যারা আমার পেনসিলভেনিয়ার রুম ট্যুরের ভিডিওটা দেখেছো, তাদের হয়তো এখানকার বেশিরভাগ ফার্নিচারই খুব চেনা মনে হবে। তার কারণ পেনসিলভেনিয়া থেকে আসার সময় আমি বেশিরভাগ ফার্নিচার আমি নিয়ে এসেছিলাম এখানে। তোমরা যারা পেনসিলভেনিয়ার অ্যাপার্টমেন্ট ট্যুরের ভিডিওটা দেখেছো তারা এটাও জানো যে পেনসিলভেনিয়াতে থাকাকালীন আমি নতুন ব্র্যান্ড নিউ ফার্নিচার খুব কমই কিনেছি, বেশিরভাগই ছিল থ্রিফটেড। আর তার পেছনে আমার যে রিজনিংটা ছিল সেটা হচ্ছে যে
হোয়াট ইফ আমাকে জব চেঞ্জ করতে হয়, হোয়াট ইফ আমাকে এখান থেকে ছেড়ে চলে যেতে হয়, মানে তখন কি হবে, আমি ব্র্যান্ড নিউ জিনিসপত্র কিনবো, তার থেকে আমি থ্রিফটের জিনিসপত্র কিনি, আর যখন এখান থেকে আমি চলে যাব তখন এগুলোকে বেচে আবার যখন নেক্সট জায়গায় যাব নতুন কিছু কিনবো নতুন জায়গায় গিয়ে। বাট আনফর্চুনেটলি সেটা তো হয়নি। আমি সমস্ত কিছু পেনসিলভেনিয়া থেকে এখানে নিয়ে এসেছিলাম ইউ হলে করে। আর তার থেকেও মজার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখান থেকে যখন আমরা চলে যাচ্ছি তখনও আমি সেম ফার্নিচারগুলোকে আবার নিজের সাথে নিয়ে যাচ্ছি আমাদের নেক্সট যে বাড়িটা হবে সেখানে। এখানে বেশিরভাগই লোকজন যেটা করে সেটা হচ্ছে এক জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার সময় ফার্নিচার বেশিরভাগই নিয়ে যায় না, যেগুলো খুব দামি বা যেগুলোতে কোনো একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে সেই ফার্নিচারগুলি রাখে, বাকিগুলো বেচে দেয়। এদিকে আমি কি করেছি, আমি প্রত্যেকটা ফার্নিচারকে একটা আলাদা আলাদা ইমোশনাল ভ্যালু দিয়ে রেখেছি, যেখানে আমার মনে হয় যে আমি কখনো এই ফার্নিচারগুলোকে জাস্ট ডোনেট করে দিতে বা সেল করে দিতে পারবো না। তো নট অনলি ফার্নিচারগুলো আমার সাথে একবার মুভ করেছে, এই ফার্নিচারগুলো অ্যাকচুয়ালি আমার সাথে এবার দুবার মুভ করবে, মানে সেকেন্ড টাইম মুভ করবে। বাট এনিওয়ে চলো তোমাদের অ্যাপার্টমেন্টটা ঘুরিয়ে দেখাই। আমি একটু লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। বাট এইটা হচ্ছে আমাদের লিভিং এরিয়া। এখানটাতেই বলতে পারো আমরা মানে দিনের বেশিরভাগ সময়টা আমরা এখানেই কাটাই। এই ফার্নিচারগুলো অ্যাগেন তোমরা হয়তো দেখলে চিনতে পারবে যে এগুলো হচ্ছে পেনসিলভেনিয়া থেকে আনা। সেম সোফা আমার পেনসিলভেনিয়ার বাড়িতেও ছিল, আর কফি টেবিল, আর ওখানে একটা লাভ সিট। টিভিটাও পুরনো, পেনসিলভেনিয়া থেকে নিয়ে এসেছি আমি। আর এদিকে আরেকটা টেবিল আছে, টেবিলে একটা ল্যাম্প রেখেছি। আর এই দিকটা হচ্ছে আমাদের বারান্দা। তো এইটা হচ্ছে আমাদের বারান্দা। বারান্দাটা ছোট, খুব একটা বড় নয়, বাট স্টিল ফাংশনাল। আর বারান্দাটাতে আসলে খুব সুন্দর হাওয়া দেয়, আর এই যে ভিউটাও খুব সুন্দর। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে 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 এলাম। যখন আমরা লেকটাতে গেছিলাম তখন এই রাস্তাটা দিয়ে গেছিলাম, মানে এখান দিয়ে গেছিলাম। তো হ্যাঁ, এখান দিয়ে এরকম ভিউটা। আমি যখন পেনসিলভেনিয়া থেকে মুভ করি আমার হাতে মাত্র 1 মাসের সময় ছিল অ্যাপার্টমেন্ট খোঁজার জন্য। আমি খুব চিন্তা করছিলাম যে বাবা 1 মাসের মধ্যে অ্যাপার্টমেন্ট খুঁজে পাবো, তো পেলেও কীরকম পাবো। কিন্তু ফর্চুনেটলি এই অ্যাপার্টমেন্টটা আমরা এত ভালো পেয়েছিলাম। আমার কাছে একটা ভালো অ্যাপার্টমেন্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে খোলামেলা হতে হবে, প্রচুর জানলা থাকতে হবে, আর সূর্যের আলো আসতে হবে। আর সত্যি এই অ্যাপার্টমেন্টটা এতটাই খোলামেলা, ওই রকম নয় যে দুটো অ্যাপার্টমেন্টের মাঝে স্যান্ডউইচ অবস্থাতে অ্যাপার্টমেন্ট আছে, সেটা নয়, একটা কর্নারের দিকের অ্যাপার্টমেন্ট। তো ওই জন্য এই অ্যাপার্টমেন্টটাতে প্রচুর জানলা আছে, আর হাওয়া দেখে বুঝতেই পারছো প্রচুর আলো, হাওয়া, বাতাস। খুব খুব পছন্দের ছিল অ্যাপার্টমেন্টটা আমার। তো ছেড়ে যেতে এখন মনে হচ্ছে একটু মন খারাপই হবে, বাট হ্যাঁ, কী আর করার। চলো এবার তোমাদের বাকি জায়গাগুলো দেখাই অ্যাপার্টমেন্টে। পেনসিলভেনিয়াতে থাকাকালীন টিভিটা আমি এটার উপরে রাখতাম, টিভি স্ট্যান্ডের ওপর। বাট এখানে যেহেতু একটা ফায়ার প্লেস আছে, আমরা ভাবলাম যে টিভিটাকে দেওয়ালে আমরা হ্যাং করে দেবো। তো সেই জন্য এটা মেনলি আমি এই টুকটাক একটা জিনিস সাজাবার জন্য ইউজ করি। এটাও অ্যাজ ইউজুয়াল আগের বাড়ি থেকে আনা। আর এই দিকটাতে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। তো এটাও একটুখানি টুকটাক করে সাজানোর চেষ্টা করেছি। এখানে প্রচুর ওষুধপত্র রাখা আছে, তো ইগনোর দ্যাট। এই যে এটা হচ্ছে একটা চায়না ক্যাবিনেট, এটাও আগের বাড়ি থেকে। এটা একটা গাছ, এটা অনেকেই ভাবে যে সত্যিকারের গাছ, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা ফেক। কিন্তু এটা দেখতে বেশ সত্যিকারেরই মনে হয়। এইখানে যে কালো জিনিসটা দেখা যাচ্ছে বক্সের মতো, এটা বেসিক্যালি ফ্রিজার। আমি যখন পেনসিলভেনিয়াতে ছিলাম তখন কাছাকাছি সেরকম কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি গ্রসারি ছিল না। তো আমি জেনারেলি কী করতাম, যখনই আমরা কোথাও বেড়াতে যেতাম, ধরো নিউ ইয়র্ক গেছি বা ডিসি গেছি, আমি যেখানে থাকতাম পেনসিলভেনিয়াতে, ওগুলো মোটামুটি ওই 3-3.5 ঘন্টা ডিস্টেন্সে ছিল। তো যখনই আমি কোনো বড় শহরে যেতাম, আমি প্রচুর সবজি, মাছ, মাংস এই সমস্ত কিনে আনতাম ইন্ডিয়ান স্টোর থেকে ওখানে। আর যখন আমি এরকম বাল্কে কিনে আনতাম, নর্মাল যে ফ্রিজ ছিল আমার বা ফ্রিজার ছিল, সেটাতে খুব একটা জায়গা হতো না। তো সেই জন্য আমি এই বড় ফ্রিজারটা কিনেছিলাম। বাট এখন যেহেতু অরল্যান্ডোতে ইন্ডিয়ান গ্রসারি বলো খুব ইজিলি পাওয়া যায়, ইজিলি অ্যাভেলেবেল এখানে, তো সেই জন্য ফ্রিজারটা খুব একটা ইউজ হয় না এখন। তো ওটা আমরা আনপ্লাগ করে রেখে দিয়েছি আপাতত। আচ্ছা, ডাইনিংয়ের এই দিকে হচ্ছে আমাদের কিচেন। কিচেনটার আমার সব কিছুই ভালো লাগে, প্রচুর ক্যাবিনেটস আছে। আমি তো রান্না করতে খুব ভালোবাসি, তো প্রচুর স্পাইসেস অমুক তমুক এর মধ্যে রাখা ভর্তি, একদম দেখতেই পাচ্ছ। আমার যেটা ভালো লাগে না এই রান্নাঘরটা, সেটা হচ্ছে এই যে গ্র্যানাইটের যে কাউন্টার টপটা, সেটা মানে গ্র্যানাইটের কাউন্টার টপটা ভালো লাগে, বাট এই কালারটা যেটা, সেটা আমার ভালো লাগে না। কারণ আমার মনে হয় যেখানে নোংরা কিছু পড়লে ধুলোবালি কিচ্ছু বোঝা যায় না।
বাট আদারওয়াইজ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে ইউটেন্সিলস রেখেছি কিছু, এখানে টুকটাক সল্ট পেপার এসব রাখা আছে, একটা ক্যান্ডেল রাখা আছে। এটা অ্যাজ ইউজুয়াল স্টোভ টপ। এইটা হচ্ছে আমাদের এয়ার ফ্রায়ার। যদি এয়ার ফ্রায়ারটা আনার 2 মাসের মধ্যে এয়ার ফ্রায়ারটা খারাপ হয়ে যায়, তো তোমাদের যদি কোনো ভালো এয়ার ফ্রায়ারের রেকমেন্ডেশন থাকে আমাদেরকে অবশ্যই জানিও। এইটা হচ্ছে আমার স্পাইস র্যাক, মাইক্রোওভেন। এটা হচ্ছে আমাদের ফ্রিজ। আর এখানে হচ্ছে প্রচুর ম্যাগনেটস আছে। তো আমরা যে জায়গাতেই গেছি আমরা একটা করে ম্যাগনেটস নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের ম্যাগনেটের কালেকশন। এটা হচ্ছে শিকাগো, আমরা শিকাগো বেড়াতে গেছিলাম। ভ্লগস কিছু আপলোড করেছি, আরও অনেক ভ্লগস বাকি, সেগুলো আপলোড করব। এটা হচ্ছে পেনসিলভেনিয়াতে আমরা জিম থর্প গেছিলাম, শ্যানেন্ডোয়া গেছিলাম। এটা হচ্ছে আন্দামান গেছিলাম আমরা হানিমুনে, সেখান থেকে আনা। সিয়াটল গেছিলাম আমি অনেক দিন আগে, নিজে নিজে গেছিলাম, তখন অরিন্দমের সাথে আলাপ হয়নি তখনকার। এটা হচ্ছে আমরা নাসাতে গেছিলাম, সেখানকার। এটা হচ্ছে সি ওয়ার্ল্ড, ইউনিভার্সাল, বা অনেক ম্যাগনেটই আছে। জাস্ট ফ্লোরিডারই প্রচুর ম্যাগনেট আছে দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক, এটা হচ্ছে নায়াগ্রা ফলস, এটা স্যান ডিয়েগো, অরল্যান্ডো। আমি যখন পিএইচডিতে ছিলাম তখন আমাদের এসিএসের একটা কনফারেন্স হচ্ছিল আমেরিকান কেমিক্যাল সোসাইটির, অরল্যান্ডোতে। তো সেই আমার প্রথম অরল্যান্ডো আসা। অরল্যান্ডো থেকে যখন আমি আবার ফিরে যাচ্ছিলাম ফ্লাইটে করে, আমি আমার অ্যাডভাইজারকে বলেছিলাম যে একটা ম্যাগনেট কেনা হলো না, আমি যেখানেই যাই একটা করে ম্যাগনেট কিনি। উনি সেটা মনে রেখেছিলেন এবং তারপরে উনি যখন এখান থেকে নিজে ফেরেন, আমরা একটু আগে ফিরেছিলাম, তো উনি আসার সময় আমার জন্য মনে করে এই ম্যাগনেটটা নিয়ে এসেছিলেন। তো ভেরি থটফুল আর কি। আচ্ছা, রান্নাঘর থেকে এই জায়গাটাতে গেলে, জায়গাটা একটু অন্ধকার, ধর একটু লাইটটা জ্বালাই, জায়গাটা একটু মেসি, সো প্লিজ ইগনোর। তো এখানে বেসিক্যালি আমাদের ওয়াশার ড্রায়ার আছে। এটা হচ্ছে প্যান্ট্রি প্লাস আমাদের ওয়াশিং এরিয়া। তো এখানে এরকম শেলফ করা আছে, তো এখানে আমরা কিছু জিনিসপত্র রেখেছি। আর এই রান্নাঘর থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম। তো এটা মেনলি আমরা অফিস স্পেস হিসাবে ইউজ করি। তো এখানে এই যে টেবিল চেয়ার দেখছো, এটা হচ্ছে অরিন্দমের ওয়ার্ক স্পেস, আর এই দিকে হচ্ছে আমার। আর এখানে একটা ট্রেডমিলও আছে। অ্যাকচুয়ালি এটা ট্রেডমিল না, এটার নাম হচ্ছে মাউন্টেন ক্লাইমার। তো এটা বেসিক্যালি এরকম ইনক্লাইনে থাকে সবসময়, তো তোমাকে হাঁটতে হবে বা দৌড়াতে হবে। আর এখানে হচ্ছে আমার ঠাকুরের জায়গা। এই চেয়ারটার টেবিলটা যখন আমি কিনেছিলাম তখন তার সাথে কার্পেটটা আমি ম্যাচ করে কিনেছিলাম, যাতে ভালো লাগে দুটো একসাথে। এখানে আমাদের একটা ক্লোজেট আছে। তো এই ক্লোজেটটাতে আমি মেনলি শাড়ি রাখি, মানে ইন্ডিয়ান জামা কাপড়ই রাখি বেশিরভাগ। আর উপরে হচ্ছে আমাদের প্রচুর সুটকেস, বক্সেস এসব আছে। এই দিকে হচ্ছে আমাদের একটা ওয়াশরুম। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়াশরুম। এটা আমরা খুব একটা বেশি ইউজ করি না, হ্যাঁ, নাইস টু হ্যাভ 2 ওয়াশরুমস। তো এই হচ্ছে আমাদের ওয়াশরুম। আর এরপরে এখান দিয়ে গেলিয়ে, আচ্ছা এখান দিয়ে গেলে এরপরে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি বেডরুম। আর এই যে ঢোকার সময় যে জানলাটা দেখাচ্ছিলাম, এইটা হচ্ছে সেই জানলাটা। আচ্ছা, এই ঝাঁটাটার কথা অনেকেই জিজ্ঞেস করেছো তোমরা। এটা অ্যাকচুয়ালি একটা ইন্ডিয়ান স্টোর থেকে কেনা। তো তোমাদের কাছাকাছি ইন্ডিয়ান স্টোরে বা প্যাটেল ব্রাদার্সে খোঁজ করে দেখতে পারো, এরকম ঝাঁটা পাওয়া যায় মেনলি বিছানা ঝাড় দেওয়ার জন্য। এটা বেসিক বেড সাইড টেবিল, ল্যাম্প। আর এইটা হচ্ছে আমাদের, আমি একটা ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছিলাম, তো ওরা আমাকে এটা দিয়েছিল। আর এখানে আছে একটা ড্রেসার। এখানে আমি আমার সমস্ত সাজাগোজা জিনিসপত্র রাখি, স্কিন কেয়ারের জিনিসপত্র রাখি। আর এইটা হচ্ছে আমাদের ক্লজেট। তো ক্লজেটটা বেশ বড় আমাদের, একদম ওয়াক ইন ক্লজেট। তো এদিকটাতে আমি জামা কাপড় রাখি, এদিকটাতে অরিন্দম রাখে। খুলে আর দেখাচ্ছি না ভেতরটা, বাট এটা হচ্ছে আমাদের ক্লজেট, বেশ বড় আর খুবই ফাংশনাল। আর বেডরুম থেকে বেরিয়ে গেলে এই দিকে এটা হচ্ছে আমাদের বাথরুম। আর এই যে ছবিগুলো, এগুলো কিন্তু অরিন্দমের আঁকা, বাই দ্য ওয়ে। ফটো ফ্রেমগুলো দেখছো, এগুলো হচ্ছে ডলার ট্রি থেকে কিনেছিলাম। তো জাস্ট $1। তো এই জায়গাটা ফাঁকা লাগছিল, তো ভাবলাম যে ফটোগুলো হ্যাং করা যাক। তো হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি আমাদের বাড়ি ফ্লোরিডাতে। আর যেটা বলছিলাম যে এটা আমার জন্য খুব নস্টালজিক, খুবই স্পেশাল এই অ্যাপার্টমেন্টটা হয়ে থাকবে, তার কারণ এখানে আমরা প্রথম একসাথে থাকা শুরু করি। তো একসাথে সংসার যেটাকে বলে, সেটা আমরা এখান থেকে শুরু করি। তো এই অ্যাপার্টমেন্টটা আমার জন্য সেদিক থেকে সবসময় স্পেশাল থাকবে। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ফিউচার ভিডিওস দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।